এই বেড়াটিরে খাবার দে। কি রে শান্তু, তুই কি করতেছস? আমার বাগের জায়গা ব্যস্তাছি। জায়গা বেচতেছস? কি কারণে? কি লেগে জায়গা ব্যস্তাছি তোমার কি নতুন করে কওয়া লাগবো? তোমার আমি কবেতে কইছি যে আমার প্রত্যেকটা বন্ধুর বাইক আছে, আমার একটা বাইক কিনা দাও, দিছ? দেও নাই, যেই কারণে বাধ্য হইছি আমার বাগের জমি বিক্রি করতাম। আমি তো তোর ভালোর জন্যই বাইক কিনে দিই না। দেখ ভাই, তুই বুঝার চেষ্টা কর, তুই জমিটা বিক্রি করিস না। আপনার ভাইয়ের বাগের জমি আপনার ভাই বিক্রি করতেছে, আপনি বাধা দিতেছেন কেন? আর আপনাদের তো জমির অভাব নাই, এক ডিসিম বেচলে তেমন কোনো ক্ষতি হবে না। আপনি আজারা কথা কেন না, দুই ভাইয়ের মাঝখানে ঢুকিয়া ফেসলা গেন না, হেবি যান বাইরে। তুই বুঝার চেষ্টা কর, তুই আমার একটা মাত্র ভাই, বাপের জমি বেচা বাইকটা কিনিস না। আমি তোর বালা চাই। তুই আমার বালা চাস না, তুই হইছিস একটা নিমসা শয়তান। এমনি তুই ফকিন্নির মতো থাকলেও ঠিকই আমার আড়ালে আড়ালে ব্যাংক ব্যালেন্স করে শুয়ে দিছস। তুই আমার এই কথাটা কইতে পারলি? তুই যদি এখান থেকে না যাস তাইলে আমি আরো নোংরা নোংরা কথা কম। ঠিক আছে, তোর জমি বেচার দরকার নাই, তুই আমার 2টা দিন সময় দে, আমি গোয়ালেতে 2টা হাড় করে বেচা তোর বাইক কিনে টিয়া দিতেছি। এটা আগে কইলেই তো আমি নেওয়া লাগে না। 2 দিন টাইম নিছেন, 2 দিনের ভিতরে যাতে টিয়া আমি হাতে পাই, আর নয়তো আমি জমি বিক্রি করে দিব। কি রে, তুই 2 দিন ধরে মন মারা হয়ে কিনলি গিয়া? নতুন বাইক কিনলি, কই বন্ধু বান্ধব ট্যুর দিমু, তা না বন্ধু বান্ধব ফোন দিলে উল্টা ফোন কাটিয়া দেস। তুই থাক, আমি বাড়িতে গেলাম, কোনো কিছু ভালো লাগতেছে না। কি ব্যাপার ভাই, বাইকটা কেনার পরের থেকে তুমি আমার সাথে ঠিক মতো কথা কও না, একসাথে বসে খাও না, কেমন যেন ইগনোর করো। ভাই, আপনি আমার লগে রাগ করে থাকেন না, প্রয়োজনে আপনি বাইকটা বিক্রি করে দেন।